আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ছাত্র জনতার রক্তে অর্জিত সাফল্য নস্যাতের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখে দিয়ে ফ্যাসিবাদকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে। বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্কে এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা জাকির এইচ চৌধুরী। বক্তব্য রাখেন অ্যাডভোকেট আরিফুল হক চৌধুরী, নজির আহমেদ ভান্ডারী, আব্দুর রহিম বাহার সহ অন্যরা। অন্তর্বর্তী সরকারকে স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতি দূর করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে এবি পার্টি। স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি, অসহনীয় নৈরাজ্য, বদলি নিয়োগ বাণিজ্য বন্ধ করা ও ঘুরে ধরা স্বাস্থ্যসেবা পদ্ধতি সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এ দাবি জানায় দলটি। সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর অবসরপ্রাপ্ত মেজর ডাক্তার আব্দুল ওহাব মিনার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ধরে 10ম গ্রেড ও প্রধান শিক্ষকদের 9ম গ্রেড নির্ধারণ সহ শতভাগ পদোন্নতির দাবিতে রাজধানীর বিভিন্ন থানায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের ডাকে এতে যোগ দেন মান্ডা, দানিয়া, শ্যামপুর, নন্দীপাড়া, পারাটগার, ডেমরা, কাজলারপাড়, যাত্রাবাড়ি, মাতুয়াইল ও সায়েদাবাদের প্রায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে শিক্ষকদের এই সংগঠনটি তাদের দাবি তুলে ধরার পাশাপাশি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের সুরক্ষার স্বার্থে নতুন কালো আইন বাতিলের দাবি জানিয়েছে পর্যটন খাতের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী পর্যটন আন্দোলনের ব্যানারে এ দাবি তুলে ধরেন পর্যটন উদ্যোক্তা শরীফুল ইসলাম শরীফ। পর্যটন ব্যবসা পরিচালনায় ভ্যাট প্রত্যাহারের দাবি সহ 50,000 টাকা নিবন্ধন ফি এবং 3 লাখ টাকা জামানতের নীতিমালা বাতিল সহ 8 দফা প্রস্তাবনা দেন পর্যটন উদ্যোক্তারা। বন্যা পরবর্তী সময়ে আইসিডিডিআরবির রেকমেন্ড পদ্ধতিতে ফেনীতে বন্যার পানিতে ডুবে যাওয়া টিউবওয়েল জীবাণুমুক্ত করেছে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা। ফুলগাজী, দাগনভূঞা এবং ছাগলনাইয়াতে 20টি টিউবওয়েল জীবাণুমুক্ত করেন তারা। বন্যার শুরু থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। চালিয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ওষুধ বিতরণ কার্যক্রম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।